নমস্কার বন্ধুরা, আজ 25শে ডিসেম্বর বড়দিন। সবাইকে বড়দিনের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছেন। তো এখন বাজে সকাল 10টা। অলরেডি রান্নাবান্না সমস্ত কমপ্লিট। দেখতে পাচ্ছেন অনেক রকমের রান্না হয়েছে। ছোটো মাছের চচ্চড়ি, তারপরে ডাল পোড়া, বড় মাছের একটা ঝোল, গরম ভাত। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুষি বিড়ালটা ঘরের সামনে বসে রয়েছে। ও যখন একটু টাইম পায় ঘুম ঘুম চোখে থাকে, সবসময় একটা ঘুমিয়ে থাকা অবস্থায় থাকে। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করার পর তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার বাড়ির সামনে বাগানে চলে এলাম। এর আগেও আমি আপনাদের দেখিয়েছি যে বাড়ির সামনে একটু বাগান করেছি। তো কিছুদিন আগে আমি দেখিয়েছি গাছ লাগানো হয়েছিল আর কি। সেই গাছগুলি ছোট ছিল, এখন অনেকটাই বড় হয়েছে। তাই আজ আমি আপনাদের দেখাবো যে আমাদের গাছগুলো অনেকটা বড় হয়েছে। তো আমি একটু গাছে জল দেব এবং কিছু গাছ লাগাবো। তারপরে গাছে আগাছা তুলব, অনেক আগাছা হয়েছে সেগুলো আমি তুলব। তো কথায় বলে যে রাধে সে চুলও বাঁধে। শুধু সংসার নিয়ে থাকলেই হবে না, বাড়ির দিকেও চোখ রাখতে হবে। বাগান করতে আমি খুবই ভালোবাসি, কিন্তু সেই সময় সাপেক্ষ হয়ে ওঠে না। বিয়ের আগে আমি বাবার বাড়িতে অনেক ফুলের বাগান করেছি। অনেক বড় একটা ফুলের বাগান আমার ছিল, প্রচুর ফুল গাছ ছিল। তো সেই কথাগুলি ভাবি, দেখতে পাচ্ছেন যে অনেক ধনের পাতা গজিয়ে গেছে, ধনের শাক আর কি। অনেক দিন আগে বুনেছি, তারপরে অনেক দিন পরে সেই গাছগুলি বের হয়েছে। তো কিছুদিন আমি আগে দেখিয়েছি যে ছোটো ছোটো কপির চারা লাগিয়েছিলাম। সেই চারাগুলোতে কপি ধরার অবস্থায় চলে এসেছে প্রায়। দেখতে পাচ্ছেন যে ফুল গাছ লাগিয়েছি। কিছুদিন আগে অনেক বড় বড় ফুল ধরেছিল, ভেবেছিলাম যে আপনাদের দেখাবো। তো হঠাৎ করেই ফুল গাছগুলো পোকায় ধরেছে, নাকি ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এদিকে দেখতে পাচ্ছেন যে আমাদের পুষি বিড়ালটা কিছুতেই আমার পেছন ছাড়ে না। বাগানে এসেছি ফুল গাছে জল দিতে, তারপরে একটু নিড়ানোর জন্য। তো সেই পুষি বিড়ালটা আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে। ও সবসময় আমার পাশাপাশি থাকে, সবসময় আমার সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে। দেখতে পাচ্ছেন ও আমার পেছনে পেছনেই ঘুরছে। তো বন্ধুরা, অনেকেই হয়তো ভাবে যে সবার দ্বারা সব কিছু হয় না, সবাই সব কিছু করতে পারে না। কিন্তু প্রতিভা সবার মধ্যে আছে। সেটা যারা যারা কাজে লাগায় তারা সাকসেসফুল, আর যারা ভাবে যে কী কাজ করবে, কেন করব, তারা পেছনে পড়ে থাকে। তো মানুষের ভিতরে কম বেশি অনেক প্রতিভা রয়েছে। তো আমি মনে করি সেই প্রতিভাকে চাপা না রেখে তুলে ধরাই ভালো। যেমন আমি অনেক কিছু করতে ভালোবাসি, যেটা সম্ভব সেটা আমি তুলে ধরার চেষ্টা করি, কিন্তু বাদ বাকি সব কিছু তুলে ধরার সময় থাকে না। তো যেটা আমার পক্ষে পসিবল সেটা আমি করি। তো দেখতে পাচ্ছেন আমাদের লেবু গাছটা অনেক লেবু ধরেছিল, অনেক লেবু শেষ হয়ে গেছে, এখন কিছু কিছু লেবু আছে। কিছুদিন আগে দেখিয়েছিলাম যে আমাদের পালং শাকগুলো ছোটো ছোটো ছিল, এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো বেগুন গাছের গোড়ায় মাটি ছিল না, একটু মাটি ঠিক করে দিয়ে দিচ্ছি। তারপরে অনেক আগাছা হয়েছে, সেই আগাছাগুলি তুলে দিচ্ছি। বাড়ির কাজ বাজ সারার পর, রান্নাবান্না অন্য কাজ সারার পরে এই কাজটা আমার কাছে মনে হয়েছিল যে একটা গুরুত্বপূর্ণ কাজ। বাগানটা একটু পরিষ্কার করা দরকার। তারপরে এসব
কাজ সেরে তারপরে আমি স্নান করব। দেখতে পাচ্ছেন অনেক আগাছা জন্মে গেছে, সব তুলে ফেলছি। সংসারে থাকতে হলে সমস্ত দিকেই নজর রাখতে হয়, কোথায় কী হলো, কোথায় কী করা দরকার সেই দিকে নজর রাখতে হয়। তো আমি গাছগুলিতে জল দিয়ে দিচ্ছি, আর আমাদের পুষি বিড়ালটা আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। দেখতে পাচ্ছেন কপি গাছে মোচা আসছে, বাঁধাকপি গাছে সুন্দর গোড়ায় গোড়ায় জল দিয়ে দিচ্ছি। খুবই ভালো লাগে, নিজের হাতে বাগান করা একটা অনেক বড় শখের বিষয়। লঙ্কা গাছগুলি কিছুদিন আগে দেখিয়েছিলাম, ছোটো ছোটো চারা লাগিয়েছিলাম, তো এখন অনেকটাই বড় হয়েছে। আর কিছুদিন পরে দেখতে পাবেন যে লঙ্কা ধরেছে। তো আমি কিছুদিন পর পরই ভিডিও করে আপনাদের দেখাবো। ছোট অবস্থায় করেছি, এখন একটু বড় হয়েছে। আবার যখন ধরবে লঙ্কা, তারপরে ফুলকপি বাঁধাকপি পরিপূর্ণ হবে, তখন আবার ভিডিও করে দেখাবো। তো বন্ধুরা, আমি বাগান থেকে বেরিয়ে আসছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।